বাংলা ভাষা, সাহিত্য আর সমাজ চিন্তার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অধ্যাপক যতীন সরকার। দেশের অন্যতম বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও মার্ক্সবাদী দর্শনের বিশ্লেষক হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পদক ও স্বাধীনতা পুরস্কার, যা তার অবদানের স্বীকৃতি বহন করে। এই গুণীজনের প্রয়াণে শোকের আবহ নেমে আসে সাংস্কৃতিক অঙ্গন জুড়ে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নেত্রকোনার মোক্তারপাড়ার পাবলিক হলে আয়োজিত হয় নাগরিক শোক সভা। বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, যারা ভাষা চর্চা করে, তারা যতীন সরকারকে আলাদা করে পড়বে এবং বাংলা ভাষা যতদিন থাকে যতীন সরকার অবশ্যই পাঠ্যসূচিতে থাকবেন, এটা আমার বিশ্বাস। শোকসভায় বক্তারা তুলে ধরেন, মফস্বল শহরে বসবাস করেও যতীন সরকারের মতো একজন চিন্তক কেবল শিক্ষার্থীদের নয়, পুরো সমাজকেই ভাবনার আলোয় আলোকিত করেছে। তার শিক্ষা জীবন, শিক্ষকতা, লেখালেখি সবই ছিল দৃষ্টান্ত হয়ে ওঠার মতো। বক্তারা বলেন, সময় ও সীমাবদ্ধতার বাইরে গিয়ে তিনি জ্ঞান চর্চাকে আজীবন লালন করেছেন। তিনি আমাদের চিন্তার মানচিত্রে চিরকাল বেঁচে থাকবেন। 13 আগস্ট বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার জীবন ও দর্শন থাকবে পরবর্তী প্রজন্মের প্রেরণার উৎস হয়ে।